অধ্যায় নয় উদ্ভিদচারী তত্ত্ব। উদ্ভিদের অত্যাবশ্যক পুষ্টি হচ্ছে 17টি, যেমন হচ্ছে বায়ু থেকে CHO, তার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন শোষণ করে। তারপর হচ্ছে টি থেকে দুই ভাগে ভাগ করা যায় ম্যাক্রোমোল, যে মূল অধিক পরিমাণ লাগে তাদেরকে ম্যাক্রোমোল বলা থাকে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম CHOPS, CAKNE। তার হচ্ছে মাইক্রোমোল হচ্ছে যে মহলগুলো অপেক্ষাকৃত কম পরিমাণে লাগে সেগুলো হচ্ছে মাইক্রোমোল 8টি। উপকারী মূল, যে মূল তার হচ্ছে কোনো উদ্ভিদের বিশেষ প্রয়োজন তার উপকারী মূল বলা থাকে। গাছের জন্য হচ্ছে সিলিকন, সিফার উদ্ভিদের জন্য হচ্ছে সোডিয়াম, তার হচ্ছে নাইট্রোজেন ফিক্সিম, লিগামের জন্য হচ্ছে কোবাল্ট, তারপর সামুদ্রিক সে বলে চাইডিন। খনিজ লবণ পরিশোষণ, তার হচ্ছে মূলের অভাবে শোষণ অঞ্চলে এবং হচ্ছে মূলরম থেকে মূলত লবণ পরিশোষিত হয়ে থাকে, লবণ হিসেবে আয়নিত শোষিত হয় এবং হচ্ছে উদ্ভিদ মূলের এবং চান্দের বিরুদ্ধে লবণ শোষণ করে সবচেয়ে দ্রুত শোষণ হয়ে থাকে পটাশিয়াম ও নাইট্রেটে। তার হচ্ছে সবচেয়ে মাত্রা অধিক ক্যালসিয়াম ও সালফার, তার হচ্ছে 10 ধরনের কেটায়ন এবং 7 ধরনের অ্যানায়ন শোষণ করে ম্যাগনেসিয়াম, তার হচ্ছে ক্লোরোফিল গঠনের জন্য দরকারি। তার হচ্ছে ফসফরাসের অভাবে তার হচ্ছে উদ্ভিদের পাতা ও ফল ঝরে পড়ে। মাটিতে খনিজ লবণের প্রাপ্যতার মতবাদ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বনিক অ্যাসিডের মতবাদ, কন্ট্রাক্ট এক্সচেঞ্জের মতবাদ, ক্যাটায়ন বিনিময় মতবাদ। তার হচ্ছে উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণ প্রক্রিয়া হচ্ছে খনিজ লবণ পরিশোষণের প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: নিষ্ক্রিয় পরিশোষণ ব্যাপন প্রক্রিয়া, হোভেন স্টেভেন্স, তারপর হচ্ছে আয়ন বিনিময় প্রক্রিয়া। তারপর হচ্ছে ডিপি ডব্লিউ পান্ডে সিংহা, তারপর হচ্ছে ডোনারের সমাবস্থা হচ্ছে পিএফজি ডোনারটা হচ্ছে ব্যাপক প্রবাহ হচ্ছে মাসাফ্লো হচ্ছে হেলমা, তার হচ্ছে গ্রামীণ, তার হচ্ছে সক্রিয় পরিশোষণ হচ্ছে, তার হচ্ছে আয়ন মতবাদ পিডিওনেটেরা, তার হচ্ছে লুন্ডিগড় বাস্টেটর্মা সেটাকর্মা মতবাদ, তার হচ্ছে এইচএল লুন্ডিগড়। তারপর হচ্ছে রাসায়নিক, তার হচ্ছে বিভাগ বৈষম্য মতবাদ, প্রোটন আয়ন ট্রান্সপোর্টার পিটার মিকেল। তারপর হচ্ছে আইসিডিন ভাগ মতবাদ হচ্ছে ব্রেন্টা ক্লার্ক। তারপর হচ্ছে সক্রিয় ঋষিয়া পরিশোষণের মতবাদ। তারপর হচ্ছে বিভাগীয় শক্তি, সক্রিয় পরিশোষণে বিভাগীয় শক্তির পদক প্রয়োজন হয়ে থাকে। নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে হচ্ছে পরিশোষণে বিভাগীয় শক্তির প্রয়োজন পড়ে না। তার হচ্ছে শোষণ হারের, তার শোষণ পরিশোষণে বিটের হার বৃদ্ধি বা অধিক। নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে তারপর হচ্ছে শোষণ হার বা স্বাভাবিক থাকে। কারণ ওয়ানায়ন শোষণ, তার হচ্ছে কারণ ওয়ানায়নের ক্ষেত্রে তার শোষণ একই সাথে সংঘটিত হয়ে থাকে। কারণ ওয়ানায়নের ক্ষেত্রে শোষণ একই সাথে সংঘটিত হয় না। বাহক সক্রিয় পরিশোষণ বাহক আয়ন বা হচ্ছে অনুদ্বারা সম্পন্ন হয়ে থাকে। অবদিকে নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে বাহক আয়ন বা অনুদ্বারা শোষণ হয় না। উৎসেচক তার সক্রিয় শোষণে এনজাইমের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তার হচ্ছে নিষ্ক্রিয় এনজাইমের কোনো ভূমিকা নেই। তার হচ্ছে খনিজ লবণ এবং পরিশোষণের জন্য প্রভাবক সমূহ হচ্ছে আয়ন ঘনত্ব বেড়ে গেলে খনিজ লবণ পরিশোষণ বেড়ে যায় এবং হচ্ছে তাপমাত্রা বাড়লে খনিজ লবণ পরিশোষণ বাড়ে। অবদিকে পরকা প্রভাব ফেলে। তার হচ্ছে বিভাজন অঞ্চল ও বৃদ্ধি অঞ্চল। তার হচ্ছে খনিজ লবণ পরিশোষণ বাড়ে। তারপর হচ্ছে রাসায়নিক বস্তু কমলে এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ কমে। তারপর হচ্ছে অক্সিজেন এবং হচ্ছে খনিজ লবণ পরিশোষণ, তার হচ্ছে আয়নের পারস্পরিক ক্রিয়া, তার হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এবং হচ্ছে পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করতে পারে এবং ক্যালসিয়াম উপস্থিতিতে ম্যাগনেসিয়াম শোষণ বাধাগ্রস্ত করে। সোডিয়াম পটাশিয়াম এবং সোডিয়াম আয়ন পটাশিয়াম আয়নের ভেতরে প্রবেশ করে। তার হচ্ছে আয়ন বিনিময় মতবাদ এবং হচ্ছে পটাশিয়াম আয়ন তার হচ্ছে প্রবেশ করে এবং হাইড্রক্সিল আয়ন এবং ক্লোরাইড আয়নকে প্রবেশ করে। তার হচ্ছে প্রসেদন, তার হচ্ছে পরিচিতি, তার হচ্ছে যে শারীরবৃত্তীয় এবং হচ্ছে বায়বীয় অঙ্গের মাধ্যমে হচ্ছে প্রসেদন এবং হচ্ছে কার্টিস। তার হচ্ছে অপরিজনীয় মঙ্গল বলা থেকে গ্রাম মিটার এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে তার হচ্ছে প্রসেদনের হার নির্ণয় করা যায়। মরুভূমির খেজুর গাছে তার হচ্ছে 300 থেকে 400 লিটার পানি হারায়। তার হচ্ছে ভুট্টা গাছে তার হচ্ছে 200 থেকে 300 পানি দেওয়া হচ্ছে বাষ্প আকারে এক ভাগ এবং হচ্ছে জৈবিক ক্রিয়ায় ব্যবহৃত হয়ে থাকে। প্রকারভেদে তার হচ্ছে পতরন দিয়ে তার হচ্ছে 90 থেকে 95 ভাগ তার হচ্ছে পতরন দিয়ে প্রসেদন, তার হচ্ছে পাতায় কচিকাণ্ড পাপড়িতে পতরন থাকে। পাতাই হচ্ছে প্রসেদনের প্রধানাঙ্গ। তার হচ্ছে ল্যান্ডিকুলার প্রসেদন হচ্ছে 1/1 কম হয়ে থাকে। তার হচ্ছে পেরিডার্ম এবং হচ্ছে দ্বিতল তার হচ্ছে আকৃতিতে অবস্থান করে এবং সবসময় থাকে। দ্বিতীয় বা হচ্ছে টিউটুলার প্রসেদন হচ্ছে 5 থেকে 10 ভাগ থেকে উদ্ভিদে। কিউটিকুলার প্রসাধন কম হয়ে থাকে। তার যেসব উদ্ভিদ ছায়া জায়গায় জন্মদান থেকে কিউটিকুলার প্রসাধন থেকে স্নেহজাতীয় এবং হচ্ছে রাসায়নিক এবং হচ্ছে কিউটিকুলার সামান্য কিউটিকুলার হয়ে থাকে স্নেহ প্রসাধনের মাধ্যমে হচ্ছে শোষিত এবং হচ্ছে পানির অপচয় হয়ে থাকে এবং উইল্টিং এবং হচ্ছে বিভিন্ন করে মৃত্যু পর্যন্ত ডেকে আনে এবং প্রসাধনের কারণে তার বাষ্পাকারে এবং হচ্ছে উদ্ভিদের শক্তির অপচয় হয়। তার হচ্ছে প্রতারণ দিয়ে এবং হচ্ছে ত্বকীয় প্রসাধনের মধ্যে পার্থক্য হচ্ছে প্রতারণ দিয়ে প্রসাধন এবং হচ্ছে ত্বকীয় প্রসাধন দিয়ে প্রসাধন হচ্ছে প্রসাধন এবং হচ্ছে প্রতারণের মাধ্যমে ঘটে থাকে। অপরদিকে ত্বকীয় প্রসাধন হচ্ছে প্রসাধন তার হচ্ছে কিউটিকুলার মাধ্যমে ঘটে। তার হচ্ছে পথরন্ধ তার হচ্ছে বন্ধ থাকলে প্রসাধন বন্ধ থাকে। তার হচ্ছে পথরন্ধ বন্ধ থাকলে হচ্ছে প্রসাধন চলতে পারে। প্রসাধনের হার অনেক বেশি। তার হচ্ছে 95 থেকে 98%। অবদিকে প্রসাধনের হার খুবই কম হয়ে থাকে। ত্বকী প্রসাধনের হার খুবই কম হয়ে থাকে। এটি হচ্ছে মাত্র 2%। এই ধরনের প্রসাধন আছে তো রৈখিক কোষের কর্তৃক নিয়ন্ত্রিত হওয়া থেকে অবদিকে ত্বকী কোষের ক্ষেত্রে এই ধরনের রৈখিক কোষের কোনো ভূমিকা নেই। পথরন্ধ প্রজাতির উপর নির্ভর করে পাতা প্রতি বর্গ সেন্টিমিটার থাকা 1000 হতে 60,000 পথরন্ধ থাকতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে ওই পথরন্ধ পূর্ণ খোলা থাকে এবং 10টা থেকে 11টা এবং বিকেল 2টা থেকে 3টা। দিনের বেলা হচ্ছে আংশিকা পতরন্ধ খোলা থাকে এবং পতরন্ধ বন্ধ এবং হচ্ছে বিকাল 4টা। তার হচ্ছে রাতের পাতার বেলা এবং হচ্ছে পতরন্ধ বন্ধ থাকে। ব্যতিক্রম হচ্ছে পাতার কুচি পতরন্ধ খোলা এবং বন্ধ হওয়ার নিয়ন্ত্রণ রয়েছে রক্ষী কোষ। তার হচ্ছে পাতা 2 ধরনের পতরন্ধ বিন্যাসে দেখা যায় এবং হচ্ছে একবীজপত্রী সমতল এবং দ্বিবীজপত্রী উদ্ভিদে। তারপর হচ্ছে
বিক্ষিপ্ত বিন্যাসে দেখা যায়। তারপর ব্লু লাইটে অবতরণ খোলা এবং বন্ধ হওয়া ত্বরান্বিত করে, তারপর অবতরণ খোলা এবং বন্ধ হওয়ার জন্য মতবাদ সমূহ আছে বিজ্ঞানী এইচ এফ মল রোগী কোষে তারপর স্ফীতির পরিবর্তন অবতরণ খোলা এবং বন্ধ হওয়ার জন্য প্রধান কারণ হয়ে থাকে অবতরণ রোগী কোষস্থ এবং মাধ্যম রোগী কোষের মাধ্যম খোলা এবং বন্ধ হওয়া নির্ভরশীল চারি মতবাদ এবং শেষ এবং চিনি আন্ত পরিবর্তন এবং পিএইচের মধ্যে ঘটে থাকে। তারপর পিএইচ 5 এবং পাতরন্ধ বন্ধ পিএইচ 7 এবং তারপর পাতরন্ধ হলে তারপর স্টার্চ গ্লুকোজ এবং পরস্পর বন্ধ হয়ে থাকে মতবাদ স্টুয়ার্ট 1964 তারপর পিএইচ 5 থেকে 6 গেলে এবং প্রথমে চিতা ভুলে যায় এবং এই ঘটনা বিপরীত মুখে অবশ্যই চিতা বন্ধ হয়ে যায়। আধুনিক মতবাদ এবং আইন মানবরা 1943 সেই মতবাদ অনুসারে প্রতারণা বন্ধ এবং খোলা রাখার পাশাপাশি পটাশিয়াম আয়নকে দায়ী করা হয় থাকে। উদ্ভিদে পানির অভাব দেখা দিলে তারপর অ্যাসিড নিশ্চিত হয়ে থাকে, প্রধান পটাশিয়াম আয়ন বেড়ে যায় এবং প্রতারণা বন্ধ হয়ে যায়। তারপর পরিশোধন প্রভাব হচ্ছে বাহ্যিক প্রভাবক, তারপর প্রকাশ সূচক বাড়লে তারপর পরিশোধন বাড়ে, তারপর পানির বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়লে পরিশোধন বাড়ে, তারপর আপেক্ষিক আর্দ্রতা বাড়লে পরিশোধন বাড়ে, তারপর বায়ু প্রবাহ বাড়লে তারপর পরিশোধন বাড়ে, তারপর বান্ডিস পানি বাড়লে পরিশোধন বাড়ে, চাপ বাড়লে পরিশোধন কমে। ধরনের প্রভাব হচ্ছে মূল পিঠে অনুপাত এবং পাতার গঠন, তারপর পাতার আয়ন এবং সংখ্যা বাড়লে তারপর পরিশোধন বাড়ে, ফ্লেক্সিবিলিটি শীত পানির পরিমাণ না বাড়লে তারপর পরিশোধন বাড়ে, জীবনশক্তি বাড়লে পরিশোধন বাড়ে, প্রতারণ বাড়লে এবং পরিশোধন বাড়ে। অবিশ্রাবণ অসমোসিস তারপর কি দ্রাবক বিশিষ্ট দুটি ভিন্ন ঘনতার মধ্যে দ্রবণ, তারপর যেটি উষ্ণবদ্ধ ঝিলে ধারা পাশাপাশি পৃথক থাকে, তারপর দ্রাবক পদার্থ যে প্রক্রিয়া তারপর বেশি ঘনতার এলাকা কম ঘনতার এলাকা দিকে ব্যবহৃত হয়, সেই অবস্থান বলা থেকে ব্যাপন হচ্ছে একই তাপমাত্রা বায়ুমণ্ডলে চাপে তারপর কোনো পদার্থের অধিক স্থান হতে কম ঘনতার স্থান দিকে বিস্তার লাভ করা ব্যাপন প্রক্রিয়া বলা থাকে। প্লাজমোলাইসিস বই অবস্থান প্রক্রিয়া তারপর সজীব কোষস্থ পানি কোষের বাইরে আসার প্রক্রিয়াকে প্রোটোপ্লাজম সংকুচিত হওয়া কে তারপর প্লাজমোলাইসিস বলা থাকে। ট্রানজিটিভ অভিচার মাধ্যমে পানি অবস্থান ফলে কোষের স্ফীত হওয়া ট্রানজিটিভ বলা থাকে। তারপর সিম্বা বিশন তারপর ওলাডে এবং শিক্ষা করেছিল এবং সিম্বা বিশন বলা থাকে যেসব তাদের হাইড্রোফিলিক বলা থাকে। তারপর আঠা এবং সেলুলোজ এবং স্টার্চ এবং জেলাটিন বলা থাকে। তারপর পানি খনিজ এবং মাধ্যম খনিজ লবণ এবং পরিশোষণ পাতাক বিশেষ শোষণ হচ্ছে অণু হিসেবে, তারপর খনিজ লবণ হচ্ছে পরিশোষণ হচ্ছে আয়ন হিসেবে শোষণ প্রক্রিয়া এবং অধিকাংশ হচ্ছে নিষ্ক্রিয়ভাবে এবং অধিকাংশ হচ্ছে সক্রিয়ভাবে শোষণ অঙ্গ হচ্ছে মূল রম, তারপর মূলকের ক্ষেত্রে হচ্ছে কোষ বিভাজন হচ্ছে নতুন অঞ্চল হচ্ছে ভাগকের ক্ষেত্রে হচ্ছে পানি পরিশোষণের ক্ষেত্রে প্রয়োজনীয় অবধি হচ্ছে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন আছে, তারপর পানি পরিশোষণের ক্ষেত্রে বিভাগের শক্তির প্রয়োজন নেই, তারপর বা খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে হচ্ছে প্রয়োজন আছে। সালোক সংশ্লেষণ তারপর ফটোসিনথেসিস তারপর যে প্রক্রিয়া তারপর উদ্ভিদ হাইড্রোকার্বন এবং জাতীয় তারপর খাদ্য এবং বস্তুত এবং সালোক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস বলা থাকে। তারপর বার্নেস 1898 তারপর প্রচুর উপকরণ হচ্ছে 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 12 অণু পানি, তারপর 50 থেকে 60 অণু প্রোটন, তারপর ক্লোরোফিল, তারপর 6 অণু কার্বন ডাইঅক্সাইড 12 অণু পানির সাথে যুক্ত হয় সূর্যালোক এবং ক্লোরোফিল এবং গ্লুকোজ এবং 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন। তারপর সালোক সংশ্লেষণ অঙ্গসমূহের মাধ্যমে প্রধান অঙ্গ হলো সবুজ পাতা, তারপর সবুজ কচিকাণ্ড, তারপর থাইলয়েড এবং উদ্ভিদের সম্পূর্ণ থ্যালাস এবং ফুলের এবং বীথি এবং মাধ্যম সবুজের ত্বক এবং প্লাস্টিক না থাকে এবং প্রোটোপ্লাজম এবং সংশ্লেষণ হয়ে থাকে। সমগ্র দেহে ক্লোরোপ্লাস্ট যেমন হচ্ছে শৈবালের রিক্সিয়া, তারপর মার্চান্টিয়া, তারপর অন্যান্য থেলাটিয়া, তারপর ক্রোমাটোফোরের মাধ্যমে ব্যাকটেরিয়া নিরাপদ সবুজ শৈবাল এবং সরাসরি একত্রে কোয়ান্টাসব বলা থাকে। ক্যান্টাসম হচ্ছে 10 থেকে 20 ন্যানোমিটারের মাধ্যমে 200 থেকে 400 অণু রঞ্জক থাকে, তারপর 200 থেকে 300 অণু ক্লোরোফিল এই অণু, তারপর রঞ্জকা, তারপর ক্লোরোফিলের জড়িত রঞ্জক এবং 3 ধরনের হয়ে থাকে। তারপর ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস ফাইকোবিলিনস, তারপর ক্লোরোফিল, তারপর ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি শৈবালের মধ্যে পাঁচ ক্লোরোফিল এ ই, তারপর ব্যাকটেরিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া ক্লোরোফিল এ এবং ব্যাকটেরিয়া ক্লোরোফিল বি এবং ক্লোরোবিয়াম ক্লোরোফিল পাওয়া যায়। তারপর ক্লোরোফিল এ 2 ধরনের হয়ে থাকে, সিএইচএ এবং 673, সিএইচএ হচ্ছে 683, তারপর ক্লোরোফিল এ হচ্ছে হলদে সবুজ, তারপর ক্লোরোফিল বি সবুজ হয়ে থাকে। ক্যারোটিনয়েডস হচ্ছে 7 ধরনের হয়ে থাকে, ওভাবে সারা করতে পারেন। তাহলে এদেরকে সাধারণত পিগমেন্ট বলে। তাহলে জানতে হলুদ এবং ক্যারোটিন কমলা বর্ণের হয়ে থাকে। তাছাড়া ফাইকোবিলিন হচ্ছে 3 শ্রেণীর হয়ে থাকে, মোট 7 প্রকার হয়ে থাকে। ফাইকোবিলিন সি এক্স বি, তারপর ফাইকোসাইনিন আর সি অ্যালকো ফাইকোসাইনিন, তারপর ফাইকোসাইনিন, তারপর নীলা ফাইকোসাইনিন লাল বর্ণের হয়ে থাকে। তারপর রঞ্জকের কাজ হচ্ছে সিএইচএ, তারপর একমাত্র পিগমেন্ট যার মধ্যে আলোক শক্তি তারপর শোষণের কাজে লাগে, তারপর অন্য পিগমেন্ট হচ্ছে শোষিত এবং সিএইচএ বলপূর্বক এবং সালোক সংশ্লেষণ গ্রহণ করে। এদের মধ্যে একটা পিগমেন্ট বলা থাকে, জান্তবিল কোন বর্ণের হয়ে থাকে, উত্তর হচ্ছে সি হলুদ, তারপর আলোক বর্ণালীর ক্ষমতা হচ্ছে আপাতত সূর্যালোকের ক্লোরোপ্লাস্টে শোষিত হয়ে থাকে। 30% বায়ুমণ্ডলে প্রতিফলিত হয়ে থাকে, 12% তারপর হচ্ছে ভূগর্ভে প্রতিশোধ বিলুপ্ত হয়ে থাকে, 5% ব্যবহারে তার হচ্ছে পাতায় শোষিত হয়। শক্তির মোট পরিমাণে 0.5 থেকে 3.5%। অন্যান্য রঞ্জক পদার্থ অধিক ব্যয়িত হয়ে থাকে, বেশি ব্যয়িত হয়ে থাকে বেগুনি নীল ও কমলা লাল। সালোকসংশ্লেষণ বেশি হয়ে থাকে লাল আলোতে দুটি আলো হিসাবে নীল ও লাল। আলোর রাসায়নিক বিক্রিয়া ফটোসিস্টেম, তার হচ্ছে ক্লোরোফিল অনুসমূহ তার ইলেকট্রন গ্রহীত সমূহ তার হচ্ছে যে ইউনিট হিসেবে ব্যবহৃত হয় তাদেরকে ফটোসিস্টেম বলা থাকে। ফটোসিস্টেম থ্যালাকোইড মেমব্রেনে অবস্থান করে এবং 400 পর্যন্ত ক্লোরোফিল অণু থাকতে পারে। তার হচ্ছে প্রতিটি ফটোসিস্টেম 3টি অংশ, যেমন হচ্ছে আলোক শোষণ অঙ্গ এবং বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তার হচ্ছে ফটোসিস্টেম প্রকারভেদ, তার হচ্ছে ফটোসিস্টেম 2 ধরনের হয়ে থাকে। ফটোসিস্টেম এক্সট্রিমাল লেভেল হচ্ছে গ্রাউন্ড লেভেল বাইরের দিকে থাকে, সিএইচএ 683 এবং ক্যারোটিন এবং জ্যান্থোফিল এবং পি700 এবং রিঅ্যাক্টিভ পিগমেন্ট। ফটোসিস্টেম 2 তার হচ্ছে এটি ক্লোরোপ্লাস্টের মাধ্যমে সিস্টেম দিকে অবস্থিত। তারপর হচ্ছে সিএইচএ 673 এবং সিএইচবি তারপর হচ্ছে 680 রিঅ্যাক্টিভ পিগমেন্ট থাকে। তারপর সানা ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে 3 বিলিয়ন ব্যাকটেরিয়া পিএস2
সৃষ্টি করে। তারপর হচ্ছে এটিপি এবং হচ্ছে মুদ্রা এবং হচ্ছে শক্তি মুদ্রা কয়েন বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ফটো সিস্টেম 1 এবং হচ্ছে ফটো সিস্টেম 2 এর মধ্যে পার্থক্য হচ্ছে ফটো সিস্টেম 1 হচ্ছে ফটো সিস্টেম 1 ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার বাইরে অবস্থিত। ফটো সিস্টেম 2 হচ্ছে ক্লোরোপ্লাস্টের গ্রানার থাইলাকয়েডের পর্দার ভিতরে অবস্থিত। ক্লোরোফিল বিক্রিয়া কেন্দ্রের ক্লোরোফিল এ 700 এবং বিটা কেন্দ্র এবং হচ্ছে বিটা কেন্দ্র 680 থাকে। তারপর হচ্ছে সম্পর্ক চক্রীয় অচক্রীয় ফসফোরিলেশন সম্পর্কযুক্ত হয় ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে কেবলমাত্র অচক্রীয় ফসফোরিলেশন সম্পর্কযুক্ত হতে ফটো সিস্টেম 1 এর ক্ষেত্রে অপেক্ষাকৃত বেশি পরিমাণে ক্লোরোফিল এ থাকে। তারপর ফটো সিস্টেম 2 অপেক্ষাকৃত কম পরিমাণে ক্লোরোফিল এ থাকে। ফটো সিস্টেম 1 এর ক্ষেত্রে হচ্ছে এনডিপি, তারপর হচ্ছে ইলেকট্রন প্রদান করে। তারপর হচ্ছে ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে হচ্ছে এনডিপি এবং হচ্ছে প্রোটন প্রদান করে এবং হচ্ছে ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে তারপর হচ্ছে এসে পূরণ হয়ে থাকে ইলেকট্রন। তারপর হচ্ছে ফটো সিস্টেম 2 এর ক্ষেত্রে হচ্ছে মানে এসে পূরণ হয়ে থাকে। তারপর হচ্ছে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর হচ্ছে পিওফাইন হচ্ছে ডিটি রূপান্তরিত ক্লোরোফিল এ হলো তারপর প্লাস্টিক তারপর হচ্ছে অতি ছোট সহনশীল লিপিডের যা থাইলাকয়েড মেমব্রেনে মুক্তভাবে চলাচল করে। সাইটোক্রোম হচ্ছে সাইটোক্রোম হলো দ্রবণ করতে হিমা গ্রুপ বিশিষ্ট প্রোটিন। তারপর হচ্ছে প্লাস্টিক হচ্ছে অত্যন্ত চলনশীল এবং হচ্ছে এটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন ইলেকট্রন ঘুরতে রূপে কপার। তারপর হচ্ছে রেডক্সন হচ্ছে এটি আয়রন সালফার এবং হচ্ছে প্রোটিনের মাধ্যমে হচ্ছে লোহ ইলেকট্রন এবং হচ্ছে বিতরণ করে। তারপর হচ্ছে ডিপি রিডক্সেস হচ্ছে এটি আসলে প্লাবো প্রোটিন এবং ব্রাউন প্রোটিন এফএডি এবং হচ্ছে প্লাবিন গ্রুপ এবং ইলেকট্রন ঘুরতে। তারপর হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া, তারপর হচ্ছে প্লাকম্যান এবং সালোকসংশ্লেষণ দুই ভাগে ভাগ করা হয়ে থাকে। আলোক নির্ভর পর্যায়, তারপরে থাইলাকয়েড মেমব্রেন এবং সংগঠিত হতে আলোক নিরপেক্ষ পর্যায়ে হচ্ছে ক্লোরোপ্লাস্ট সিস্টেমের মধ্যে অবস্থিত হয়ে থাকে। তাছাড়া আলোক নিরপেক্ষ নির্ভর পর্যায়ে হচ্ছে যার সঙ্গে আলোচনা যে পদ্ধতি আলোর শক্তি এবং রাসায়নিক শক্তি রূপান্তরিত এটিপি এনডিপি প্লাস প্লাস এর সহযোগিতা করে থাকে আলোক নির্ভর পর্যায়ে বলা থাকে এটিপি এনডিপি ও জাতীয় শক্তি বলা থেকে ফটোফসফোরিলেশন প্রক্রিয়া সূচনা শক্তি ব্যবহার করে এটিপি প্রক্রিয়াকে ফটোফসফোরিলেশন বলা থাকে। চক্রীয় ফটোফসফোরিলেশন তারপর একটি এটিপি এবং উচ্চ শক্তি এবং একটি এনডিপি প্লাস হিলো বেন্ডাসা তারপর উপস্থাপিত ইলেকট্রনের অচক্রীয় স্থানান্তর করতে যে আকৃতি বিশিষ্ট বলে অনেক যে স্কিম বলে অভিহিত করা হয়ে থাকে। তারপর চক্রীয় ফটোফসফোরিলেশন হচ্ছে এই পর্যায়ে এটি এটিপি উৎপন্ন হয়ে থাকে আদি ব্যাকটেরিয়া থেকে বলা হচ্ছে চক্রীয় ফটোফসফোরিলেশন ঘটে। তারপর সায়ানোব্যাকটেরিয়া এবং শৈবাল এবং সবুজ উদ্ভিদে সাধারণত এনডিপির সরবরাহ বন্ধ হয়ে গেলে চক্রিয়া ঘটে। তার পানি সরবরাহ বন্ধ হয়ে গেলে অচক্রিয় না হয়ে তার হচ্ছে চক্রিয় প্রক্রিয়া ঘটে। তার হচ্ছে চক্রিয় ও অচক্রিয় ফটোফসফোরিলেশনের মধ্যে পার্থক্যের বিষয় তার হচ্ছে অচক্রিয় ফটোফসফোরিলেশন এবং চক্রিয় ফটোফসফোরিলেশন অচক্রিয় ফটোফসফোরিলেশন পিএসআর 2 হতে উৎক্ষেপিত ইলেকট্রন পুনরায় পিএস 2 তে ফিরে আসে না। চক্রিয় ফটোফসফোরিলেশন পিএস 1 হতে তারপর ইলেকট্রন বিভিন্ন ভাগের মাধ্যমে বাহিত হয়ে পুনরায় পিএস 1 ফিরে আসে। তারপর ফটো সিস্টেম 1 ও ফটো সিস্টেম 2 উভয় অংশগ্রহণ করে। তারপর কেবলমাত্র ফটো সিস্টেম 1 অংশগ্রহণ করে। তারপর হচ্ছে পানির প্রয়োজন অচক্রিয় ক্ষেত্রে হচ্ছে পানির প্রয়োজন হয়। তার কারণ হচ্ছে পানি ইলেকট্রন প্রোটন ও এই প্রক্রিয়া ব্যবহৃত হয়ে থাকে। চক্রিয় ফটোফসফোরিলেশন ক্ষেত্রে পানির প্রয়োজন হয় না। অচক্রিয় পানি ভাঙনের ফলে অক্সিজেন উৎপন্ন পরে নির্গত হয়ে থাকে। তারপর হচ্ছে চক্রিয় ফসফোরিলেশনের ক্ষেত্রে অক্সিজেন উৎপন্ন হয় না, কারণ হচ্ছে এই প্রক্রিয়া পানি ব্যবহৃত হয় না। তারপর হচ্ছে অচক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কোনো ডিপি বিজারিত হয়। তারপর হচ্ছে কোনো ডিপি প্লাস সৃষ্টি হয়ে থাকে। তারপর হচ্ছে চক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে কোনো ডিপি বিজারিত হয় না। তারপর হচ্ছে অচক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে অচক্রিয় ফসফোরিলেশন কম তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়ে থাকে। চক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে তুলনামূলকভাবে অধিক তরঙ্গদৈর্ঘ্যের আলো ব্যবহৃত হয়ে থাকে। তারপর হচ্ছে পানি সংশ্লেষ বিভাজন, তারপর হচ্ছে আলোর উপস্থিতিতে পানি ভেঙে অক্সিজেন এবং হাইড্রোজেন এবং ইলেকট্রন হওয়াকে পানির সালোক বিভাজন বলা থাকে। তা হচ্ছে বিগত বছরের সংশ্লিষ্ট প্রশ্ন সংশ্লেষণে তারপর চালক বিশ্লেষণের উৎপাদন হয় কোনটি? উত্তর হচ্ছে ডি এনডিপিএস ও এটিপি। তারপর চালক নির্ভর পর্যায়ে সংগঠিত মোটটা বিক্রিয়া হচ্ছে পানি সূর্যালোক এবং ম্যাঙ্গানিজ আয়ন এবং ক্লোরাইড আয়নের উপস্থিতিতে হচ্ছে 2 হাইড্রোজেন আয়ন এবং হাফ অক্সিজেন এবং হচ্ছে 2 ইলেকট্রন উৎপন্ন করে। এটিপি ও ইনঅর্গানিক ফসফেটের এসিমি এবং এটিপিএস এর উপস্থিতিতে এটিপি ও এইচ2ও উৎপন্ন করে। তারপর হচ্ছে কার্বন এবং হচ্ছে রিডাক্টেন্স পদ্ধতি বলা থাকে। কার্বন তো এটা স্বীকৃত পদ্ধতি 3টি হয়ে থাকে কেলভিন চক্র এবং হেচেসলাক চক্র, সিএম প্রক্রিয়া ক্রাসিলিয়ান এসিড মেটাবলিজম। হাইড্রোকার্বনের স্বীকৃত পদ্ধতি হচ্ছে কেলভিন চক্র, হেচেসলাক চক্র, সিএম প্রক্রিয়া ক্রাসিলিয়ান এসিড মেটাবলিজম পদ্ধতি। তারপর হচ্ছে কেলভিন চক্র, তৃতীয় চক্র কেলভিন ও তার সহযোগীরা ক্লোরেল্লা নামক কেউ শিশু বলা হয়। তারপর হচ্ছে দেশীয় কার্বন ব্যবহার সন্ধানী পদ্ধতিতে এই পরীক্ষা পদ্ধতি আবিষ্কার করেন। তারপর হচ্ছে 1961 সালে কেলভিন নোবেল পান। তারপর হচ্ছে রুবিস্কি এনজাইম কার্বন ডাইঅক্সাইড এবং রাপ্পি এর সাথে তারপর হচ্ছে কার্বন বিশিষ্ট অবস্থায় কিটো অ্যাসিড তৈরি করে এবং কিটো এক অস্ট্রো তারপর হচ্ছে এটা গ্রহণ করে। তার হচ্ছে চক্রের মাধ্যমে হচ্ছে প্রথম 3 পিজিএ অ্যাসিড তৈরি করে। তারপর হচ্ছে পৃথিবীর সর্বাধিক গুরুত্বপূর্ণ অ্যাসিড হলো এনজাইম রুবিস্কা। তারপর হচ্ছে 6 এক অণু গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। তারপর হচ্ছে এক অণু গ্লুকোজ তৈরিতে 18 টিপি এবং 12 অণু এনএডিপি প্লাস এসও প্লাসে ব্যবহৃত হয়ে থাকে এই প্রক্রিয়া। তারপর হচ্ছে স্টার্চ এবং গ্লুকোজ উৎপন্ন হয়ে থাকে। তাদের হচ্ছে সাইটোসোল এবং অথফসফেটের সঘনতা কম হলে স্টার্চ অথবা ফসফেটের ঘনতা বেশি হলে এবং সুক্রোজ সংশ্লেষিত হয়ে থাকে। সুক্রোজ উদ্ভিদের প্রধান হচ্ছে ট্রান্সলোকেটেড সুগার হয়ে থাকে। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে 6 তারপর হচ্ছে হেটারোটিপি তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে মেসোফাইটিক উদ্ভিদে তারপর হচ্ছে নক্রোবিজি উদ্ভিদে টেডোফাইটিসা এবং হচ্ছে মাসেবল এবং হচ্ছে মাধ্যম হচ্ছে তারপর হচ্ছে দ্বিতীয় বীজপত্রী উদ্ভিদ C3 উদ্ভিদে তারপর হচ্ছে একটি C3 এবং C4 উদ্ভিদে চক্র বলা থেকে 20% এবং অক্সিজেন থাকলে কার্বন ডাইঅক্সাইড বাধাগ্রস্ত হয়ে থাকে। তারপর হচ্ছে ফটো রেসপিরেশন তারপর হচ্ছে অক্সিজেন তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তারপর হচ্ছে ফটো
রেসপিরেশন তারপর হচ্ছে চালক সংশ্লেষণকারী ক্লোরোপ্লাস্ট এবং পারক্সিজম তারপর মাইটোকন্ড্রিয়া তারপর প্রথম স্তরে 2 কার্বন বিশিষ্ট গ্লাইকোলাইড তারপর টি গ্লাইকোঅক্সিলাইড তারপর গ্লাইসিন এবং সেরিন নামক অ্যামিনো রূপান্তরিত হয় মাইটোকন্ড্রিয়া প্রবেশ করে তারপর তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তারপর গুরুত্ব হচ্ছে ফটোরেসিপিয়েন্ট C3 এবং ফটোরেসিপিয়েন্ট 25% পর্যন্ত কমাতে পারে হচ্ছে লাইক চক্র তারপর এই চক্রে ইকো আবিষ্কার করে এমডি সাহায্যে এবং সিআর লাইক তারপর এই চক্রের প্রথম 4 কার্বন বিশিষ্ট অ্যাসিডিক অ্যাসিড তারপর চক্রের সুবিধাজনক 35 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তারপর এই চক্রের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গঠিত ফসফোনিল পারিবারিক অ্যাসিড তারপর 3টি 21 এবং 16টি 230 সি পরে চক্র পাওয়া গেছে তারপর এই চক্রের নাম হচ্ছে ডাইকার্বক্সিলিক অ্যাসিড তারপর কোঅপারেটিভ ফটোসিনথেসিস তারপর বিটা কার্বক্সিলেশনের মতো তারপর C4 গতিপথ তারপর 3 প্রকার হতে এনডিপি তারপর মেলিক এনজাইমস তারপর বুটাইকু তারপর সরগ্রাম তারপর মেলিক অ্যাসিড তারপর মিলাতে কারণ এবং চীনা ফসফোনিল পারিবারিক অ্যাসিড তারপর গিনি ঘাস তারপর উদাহরণ হচ্ছে ভুট্টা আঁকা তারপর বাজরা কাউনা চীনা এবং মুদা ঘাস ওটা এবং বার্লি জোয়ার ইত্যাদি তারপর জলাশয়ের প্রকৃত নির্গত অক্সিজেনের উৎস হচ্ছে সরাসরি নির্গত অক্সিজেনের উদাহরণ হচ্ছে পানি এবং কার্বন ডাই অক্সাইড থেকে আসে তারপর এটি প্রমাণে নিম্নলিখিত পরীক্ষাগুলো করা থাকে হিল বিচারক এবং অজৈব জারক হিসেবে ভ্যানিলের পরীক্ষা স্টুবেসের পরীক্ষা রুবেন ও কামেনের তারপর 23 তারপর কার্বন ডাই অক্সাইড 18 এবং H2O 18 ব্যবহার করা থাকে C3 ও C4 চক্র উদ্ভিদ হচ্ছে C3 তারপর তাপমাত্রা হচ্ছে উচ্চ তাপমাত্রা খাপ খাইয়ে নিতে সক্ষম হয়ে থাকে তারপর C4 ক্ষেত্রে হচ্ছে উচ্চ তাপমাত্রা তাপ খাইয়ে নিতে সক্ষম হয়ে থাকে তারপর C3 ক্ষেত্রে হচ্ছে পাতার বান্ডালসিতে ঘিরে এবং মেসোফিল কোষের কোনো পৃথক স্থান থাকে না তারপর C4 ক্ষেত্রে হচ্ছে পাতার বান্ডালসিতে ঘিরে তারপর অডিও সজ্জিত এবং মেসোফিল কোষের ঘনস্তর বিদ্যমান থাকে ক্রাঞ্চ অ্যানাটমি ক্লোরোপ্লাস্টের গঠন এবং গঠনগত ক্লোরোপ্লাস্টের একই রকম হয়ে থাকে তার গঠনগতভাবে ক্লোরোপ্লাস্টের দুই রকম হয়ে থাকে তার চলাচলের ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হচ্ছে 50 ppm এবং পার্টস পার মিলিয়ন এবং 50 150 বা ppm তারপর চলাচলের জন্য কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব হচ্ছে 0.1 তারপর ppm প্রয়োজন হয়ে থাকে 0.1 ppm তারপর C3 বিটার ক্ষেত্রে হচ্ছে মেসোফিল চক্রে আলোক বিক্রিয়া এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়ে থাকে C4 এর ক্ষেত্রে হচ্ছে মেসোফিল কোষে আলোক বিক্রিয়া এবং বান্ডালসিতে কোষে কার্বন ডাই অক্সাইড সৃষ্টি এবং ক্যালভিন চক্র সম্পন্ন হয়ে থাকে উৎপত্তি C3 মনে করা হয় থাকে C3 অপেক্ষিত শীতল অঞ্চলে উৎপত্তি লাভ করেছে C4 উদ্ভিদ তারপর হচ্ছে উষ্ণমণ্ডলে তারপর লাভ করেছে তারপর C3 ক্ষেত্রে চলাচলের হার কম হয়ে থাকে C4 ক্ষেত্রে হচ্ছে চলাচলের বেশি হয়ে থাকে অক্সিজেন উপস্থিতি হচ্ছে C3 ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিক পরিমাণ 1% বেশি অক্সিজেনের উপস্থিতি সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়ে থাকে C4 ক্ষেত্রে হচ্ছে অতিরিক্ত অক্সিজেন উপস্থিতি সংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয় না তারপর উদাহরণ হচ্ছে C3 উদাহরণ হচ্ছে ধান গম বার্লি আম জাম কাঁঠাল সহ 85% উদ্ভিদ তারপর C4 উদ্ভিদ হচ্ছে গিনি ঘাস ইকো ভুট্টা মুথা ঘাস ইত্যাদি তারপর ক্যালভিন চক্র হেচোস্লাক চক্রের মধ্যে পার্থক্য ক্যালভিন চক্র এবং হেচোস্লাক চক্রের মধ্যে পার্থক্য ক্যালভিন চক্র হচ্ছে গ্যালের মাধ্যমে মেসোফিল কোষে হয়ে থাকে এবং হচ্ছে অপরদিকে হেচোস্লাক চক্র বেসোফিল বান্ডালসিতে হয়ে থাকে তারপর ক্যালভিন চক্র হচ্ছে ফটো রেসপিরেশন ঘটে না তারপর ফটো রেসপিরেশন ঘটে তারপর ক্যালভিন চক্রের ক্ষেত্রে হচ্ছে প্রথম কার্বন ডাই অক্সাইড হচ্ছে রাপি তারপর হেচোস্লাক প্রাথমিক হচ্ছে কার্বন ডাই অক্সাইড পিইপি তারপর ক্যালভিন চক্রের মাধ্যমে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ফিক্সিং রুবিয়াম রুবিস্কো কার্বন ডাই অক্সাইড তারপর ফিক্সিং রুবি পিইপি তারপর কার্বক্সিলিক তারপর ক্যালভিন চক্রের মাধ্যমে হচ্ছে প্রথম স্থায়ী দ্রব্য হচ্ছে 3PGA তারপর মাধ্যমে 3 কার্বন অবধিক হেচোস্লাক চক্রের প্রথম স্থায়ী অক্সালিক অ্যাসিড হচ্ছে 4 কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড এবং কার্বক্সিলেটের দক্ষতার মাধ্যমে এবং কার্বন ডাই অক্সাইড কার্বক্সিলেটের মাধ্যমে হচ্ছে দক্ষতা উচ্চ তার হচ্ছে ক্লোরোপ্লাস্টের ধরনের মাধ্যমে কী রকম হয়ে থাকে তার হচ্ছে দুই রকম বান্ডালসিতে এবং ক্লোরোপ্লাস্টের উন্নত গ্রানাম থাকে না তার হচ্ছে 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস এবং 10 ক্ষেত্রে হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস বান্ডালটা প্রতি মিলিয়ন এবং হচ্ছে 10-50 ppm কার্বন ডাই অক্সাইড থাকা প্রয়োজন তার হচ্ছে বান্ডালের প্রতি নিম্নতম অথবা 0.1 তার হচ্ছে কার্বন ডাই অক্সাইড থাকলে চলে না তার হচ্ছে সালোক সংশ্লেষণ তার হচ্ছে বাহ্যিক প্রভাব হচ্ছে আলো বাড়লে সালোক সংশ্লেষণ বাড়লে আলো হচ্ছে 665 এবং হচ্ছে ন্যানোমিটার সালোক সংশ্লেষণ সর্বাধিক হয়ে থাকে কার্বন ডাই অক্সাইডের বেতে বাড়লে তার হচ্ছে সালোক সংশ্লেষণ বাড়লে তার হচ্ছে তাপমাত্রা বাড়লে তার হচ্ছে সালোক সংশ্লেষণ বাড়ে 0 ডিগ্রি সেলসিয়াস কাছে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে তার হচ্ছে সালোক সংশ্লেষণ চলে না তার হচ্ছে পানি কমলে তার হচ্ছে সালোক সংশ্লেষণ কমে অক্সিজেন বাড়লে তার হচ্ছে সালোক সংশ্লেষণ কমে যায় সালোক সংশ্লেষণ পরিমাণ তাপমাত্রা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে খনিজ পদার্থ কমালে এবং হচ্ছে সালোক সংশ্লেষণ কমে তার হচ্ছে ভিটামিন ও অন্যান্য খনিজ লবণ তারপর হচ্ছে মাধ্যমে অভ্যন্তরীণ প্রভাব শর্করার পরিমাণ বাড়লে তার হচ্ছে সালোক সংশ্লেষণ কমে যায় তার হচ্ছে পটাশিয়াম অনুঘটক এবং হচ্ছে সালোক সংশ্লেষণ মাথার মাছেরই তারপর হচ্ছে বসেছি পাতারে তারপর হচ্ছে পাতার অন্তর গঠন এবং হচ্ছে ক্লোরোফিল প্রোটোপ্লাজম এনজাইম তারপর হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া তারপর লিমিটিং ফ্যাক্টর হচ্ছে লিপিকা লফা মিনিমাম তারপর প্রস্তাব করেন ব্ল্যাকম্যান 1952 লফা মিনিমাম তারপর লফা মিনিমাম লিমিটিং ফ্যাক্টরের সূত্র প্রস্তাব করেন তারপর যখন কোনো নিঃস্ব ফ্যাক্টর পরিমাণ তারপর অপটিমাম মান এবং হচ্ছে ফ্যাক্টর টি তারপর লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে 0 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর সাথে সাথে আনুপাতিক হারে সালোকসংশ্লেষণ হার বাড়বে তার কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তারপর হচ্ছে সালোকসংশ্লেষণ হার দ্রুত কমতে আসতে পারে কমাতে 0.15% তারপর হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মধ্যে বেশি সালোকসংশ্লেষণ চলে এবং কার্বন ডাই অক্সাইডের মধ্যে হচ্ছে 1.1% এবং হচ্ছে সালোকসংশ্লেষণ হার বাড়ে তার হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং 10% এর মতো হলে তার হচ্ছে পতরন্ত বন্ধ হয়ে যায় তার হচ্ছে টমেটো কার্বন ডাই অক্সাইড এবং নেক্রোটিক অঞ্চল হয়ে থাকে লিমিটিং ফ্যাক্টরের মাধ্যমে হচ্ছে তিনটি এবং হচ্ছে
তাপমাত্রা এবং হচ্ছে তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফিলের উপর, তারপর হচ্ছে আলো, মাঝে মাঝে আলো এবং হচ্ছে মাঝে মাঝে সর্বাধিক তারপর হচ্ছে 100 থেকে 3000 ফুট ক্যান্ডেল পর্যন্ত, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ, তারপর হচ্ছে সর্বোচ্চ করা যায়, তারপর হচ্ছে তীব্র 10,000 থেকে 12,000, তারপর হচ্ছে ফুট ক্যান্ডেল পাওয়া যায়, তারপর হচ্ছে অভিযান হচ্ছে 10 থেকে 12, সালোক সংশ্লেষণ বেশি পর্যায়ে পৌঁছানোর সম্ভব থেকে, তারপর হচ্ছে মাধ্যম 10 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের হার কয়েক গুণ বৃদ্ধি পায়, তারপর হচ্ছে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ পরিমাণে পৌঁছে, তারপর হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে সালোক সংশ্লেষণ 2.2 থেকে 2.6 গুণ বাড়ে। কার্বন ডাইঅক্সাইড বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03 এবং হচ্ছে 0.04% ওঠানামা করে এবং হচ্ছে হচ্ছে 0.03% এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং শ্বাস-প্রশ্বাসের হার বৃদ্ধি করে এবং 0.9 থেকে 0.1% কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিলে তবে শ্বাস হার তারপর সর্বোচ্চ পরিমাণ উন্নীত করা যায়। শ্বসনের ক্ষেত্রে মাস্টুনো পরিচিতি শ্বসন হলো তারপর শক্তি নির্গমনকারী এবং শ্বাস প্রক্রিয়া এবং হচ্ছে মাধ্যমে হচ্ছে রাসায়নিক এবং সঞ্চিত প্রতিশ্রুতি রূপান্তরিত করে থাকে প্রতিটি। তারপর হচ্ছে জীবন্ত কোষ হচ্ছে শ্বসন হিসেবে কাজ করে, শ্বসন দিবারাত্রি এবং হচ্ছে তারপর হচ্ছে 24 ঘন্টা হিসেবে চলতে পারে, তারপর হচ্ছে সাইটোপ্লাজম এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং হচ্ছে এর মাধ্যমে হচ্ছে তারপর হচ্ছে শ্বসন প্রধান শ্বসন বস্তু হচ্ছে কার্বোহাইড্রেট এবং হচ্ছে প্রোটিন আমিষ, ফ্যাট এবং হচ্ছে অ্যাসিড সমতা হচ্ছে অ্যামিনো অ্যাসিড, তারপর হচ্ছে পেপটাইড, তারপর প্রকারভেদ হচ্ছে সবধর্ম মিশ্র অ্যারোবিক রেসপিরেশন অবশোষণ আছে, অ্যানারোবিক রেসপিরেশন শ্বসন আছে। যে শ্বসন প্রক্রিয়া মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় থাকে শ্বসনিক বস্তু সম্পূর্ণরূপে জারিত হয় কার্বন ডাইঅক্সাইডের পানি এবং হচ্ছে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে তাদেরকে শ্বসন বলা থেকে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস গ্রেপস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, তারপর হচ্ছে গ্লুকোজের সাথে পানির সাথে সদস্য এটিপি এবং হচ্ছে সদস্য পাই সদস্য কার্বন ডাইঅক্সাইড এবং পানি সদস্য এটিপি এবং আদর্শ এটিপি উদ্ভব হয়ে থাকে এবং 55.4% এবং 40% হয়ে থাকে। তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস হচ্ছে পরিচিত যে প্রক্রিয়া, তারপর হচ্ছে গ্লুকোজ থেকে জারিত হয়ে দুই নম্বর পারফিক অ্যাসিডে যে পরিণত হয়ে থাকে গ্লাইকোলাইসিস বলা হয়। গ্লাইকোলাইসিস হলো তারপর সবাদ এবং অবশোষণে, তারপর হচ্ছে প্রথম পর্যায়ে তারপর গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে এমব্রেন মায়ের হবার প্রাণাস এবং এটি তারপর হচ্ছে কোষের সাইটোপ্লাজম সংগঠিত হয়ে থাকে, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে এনজাইম দ্রবণীয় এবং হচ্ছে মাধ্যম হচ্ছে দুই অণু এটিপি, তারপর হচ্ছে দুই অণু এনটিপি হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এক অণু দুই অণু, তারপর হচ্ছে পারফিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে বিনা নাম হচ্ছে এমপি পাথ হয়ে, তারপর হচ্ছে শ্বসনের পদ্ধতিটা আর তারপর হচ্ছে সাইটোপ্লাজম, তারপর হচ্ছে গ্লাইকোলাইসিস নটি এবং বিক্রিয়া মাধ্যম হচ্ছে নবম এবং তৃতীয় এবং হচ্ছে তৃতীয়, তারপর হচ্ছে অণুসংযোগ বিক্রিয়া দ্বিমুখী বিক্রিয়া। গ্লাইকোলাইসিসের ধাপগুলো নিম্নরূপে হতে গ্লুকোজ 6-ফসফেট এবং হেক্সোকাইনেজ, তারপর হচ্ছে গ্লুকোজ 6-ফসফেট এবং গ্লুকোজ 6-ফসফেট, তারপর হচ্ছে ফসফোগ্লুকোআইসোমারেজ, তারপর হচ্ছে ফসফো গ্লুকোজ 6-ফসফেট, তারপর হচ্ছে ফ্রুক্টোজ এবং হচ্ছে 1,6-ফসফেট, তারপর হচ্ছে 20-ফসফেট এবং হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং হচ্ছে ডাইহাইড্রোক্সি এবং অ্যাসিড, তারপর হচ্ছে 3-ফসফোগ্লিসারিডাইহাইড, তারপর হচ্ছে 20-ফসফোগ্লিসারিডাইহাইড, তারপর হচ্ছে 3 তারপর হচ্ছে মাধ্যম থেকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড মাধ্যম হচ্ছে 2-ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফোগ্লিসারিড মিউটেজ, তারপর হচ্ছে 2-ফসফোগ্লিসারিড, তারপর হচ্ছে ফসফোনিল পাইরুভিক অ্যাসিড ইনলেস, তারপর হচ্ছে ফসফোনিল পাইরুভিক অ্যাসিড হচ্ছে পাইরুভিক অ্যাসিড এবং হচ্ছে পাইরুভিক অ্যাসিড, তারপর হচ্ছে নিয়ন্ত্রণ এটিপি এর ব্যবহার এবং দ্রুত গ্লাইকোলাইসিস ত্বরান্বিত করে এবং রাসায়নিক মাত্রা বৃদ্ধি পেলে, তারপর হচ্ছে গ্লুকোজের প্রাপ্তি, তারপর হচ্ছে সরবরাহের পরিমাণ এবং হচ্ছে স্টেরিক, তারপর হচ্ছে এনজাইম ফসফোফ্রুক্টোনোকাইনেজ, তারপর হচ্ছে দ্রুত, তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিড এটিপি ডিবিএইচ প্লাস এবং শুদ্ধ শক্তির মাধ্যমে এবং হচ্ছে 70% 3% এবং তার সাথে বেড়ে যায় এবং 80% তার হচ্ছে পাইরুভিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে পাইরুভিক অ্যাসিডের সৃষ্টি হয়ে থাকে মাধ্যমে হচ্ছে মুখ্য বিষয় হয়ে থাকে পাইরুভিক অ্যাসিডের ক্ষেত্রে সৃষ্টি না হলে সেখানে বন্ধ হয়ে যাবে এবং জীবজগৎ ধ্বংস হয়ে যাবে। গ্লুকোনিওজেসিস নিঃশেষে গ্লাইকোলাইসিস, তারপর হচ্ছে উল্টো পথে তারপর হচ্ছে গ্লুকোজ তৈরি হয়ে গ্লুকোনিওজেসিস বলা থাকে, তারপর এটি মাধ্যমে হচ্ছে উদ্ভিদের কম হয়ে থাকে এবং রেডি বীজ এবং হচ্ছে সূর্যমুখী বীজ এবং হচ্ছে গ্লুকোনিওজেসিস প্রক্রিয়া, তারপর গ্লুকোজ এবং গ্লুকোজে পরিণত হয়ে থাকে তা বীজ হতে অঙ্কুরিত হয়ে চার বৃদ্ধিতে সহায়ক করে। গ্লাইকোলাইসিস পটালাইসিসের মধ্যে পার্থক্য বীজ সংগঠনের সময় গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে হচ্ছে শোষণ করা ঘটে, অবধি ফটোলাইসিস হচ্ছে সংশ্লেষণের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস হচ্ছে সংগঠনের স্থানে হচ্ছে সাইটোপ্লাজম সম্পন্ন হতে ফটোলাইসিস হচ্ছে গ্রামাঞ্চলে সম্পন্ন হতে গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজন হয় না, ফটোলাইসিসের ক্ষেত্রে সূর্যালোকের প্রয়োজন হয় না। গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে গ্লুকোজে পারফিক অ্যাসিডটা উৎপন্ন হতে ফটোলাইসিসের ক্ষেত্রে ওই প্রক্রিয়া হচ্ছে পানি থেকে ইলেকট্রন এবং প্রোটন থেকে অক্সিজেন উৎপন্ন হতে তার হচ্ছে গ্লাইকোলাইসিসের প্রক্রিয়াকে ইএমপি পাথওয়ে বলে। তারপর হচ্ছে ফটোলাইসিসের ক্ষেত্রে হিল বিক্রিয়া তুল্য ক্রেবস চক্র। পরিচিতি আবিষ্কার স্যার হ্যান্স অ্যাডলফ ক্রেবস তার 1937 সালে এবং হচ্ছে নোবেল পুরস্কার পাওয়া হচ্ছে 1952 সালে। এটি মাইটোকন্ড্রিয়া তারপর হচ্ছে ম্যাট্রিক্সে সংগঠিত হয়ে থাকে, তারপর হচ্ছে এই প্রক্রিয়া তারপর হচ্ছে পাইরুভিক অ্যাসিডে তারপর হচ্ছে জারিত হয়ে তারপর হচ্ছে তিনিও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তারপর হচ্ছে অ্যাসিটাইলকোয়েড এবং হচ্ছে মাধ্যম হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেবস চক্র সংযোগকারী উপাদান, তারপর হচ্ছে এই চক্রের মাধ্যমে হচ্ছে উৎপন্ন পদার্থ হলো স্যাটিক অ্যাসিড, তারপর হচ্ছে ম্যাট্রিক্সে অবস্থানের জন্য অক্সালোএসিটিক অ্যাসিডকে তারপর হচ্ছে আবাসিক অণু বলা থাকে। অক্সালোএসিটিক অ্যাসিডে তারপর হচ্ছে এই চক্র উৎপাদিত হয় অংশগ্রহণ করে এই চক্রের মাধ্যমে হচ্ছে সাইটেট এবং ডিহাইড্রোজেনেস এনজাইম, তারপর হচ্ছে অ্যালোস্টেরিক এনজাইম, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে এটিপি এবং এনএডি এবং সেই এটিপি অ্যান্টিপি প্লাস তারপর হচ্ছে নাম হচ্ছে সাইটিক অ্যাসিড, তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, তারপর হচ্ছে দ্রুত হচ্ছে তারপর এটি জীবের তারপর বিভিন্ন বিভাগীয় কার্যক্রমের জন্য প্রয়োজনীয় শক্তি এই চক্র হতে পাওয়া যায়। ক্রেবসের চক্রে উৎপন্ন সাকসিনিক অ্যাসিড ক্লোরোফিল অণুর মাধ্যমে সিটির মাধ্যমে সাবস্ট্রেট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। ক্রেবসের চক্র তার হচ্ছে শক্তি এবং হচ্ছে উৎপাদনের যে প্রধান কেন্দ্র হতে থাকে শোষণে উৎপাদিত, তার হচ্ছে অধিকাংশ তার হচ্ছে এই চক্রের মাধ্যমে ঘটে। তার হচ্ছে ক্রেবসের চক্র এবং হচ্ছে বিভিন্ন অ্যাসিড এবং হচ্ছে জৈব অ্যাসিডের বিভাগে অংশগ্রহণ করে, তার হচ্ছে থাইমিন নাসারাসিন এবং পোরফাইমিন এবং হচ্ছে এই চক্রের মাধ্যমে হচ্ছে দ্রব্য এবং তৈরি হয়ে থাকে। তার হচ্ছে আমরা যে শোষণে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি তাই এই
এই শোষণ থেকে উৎপন্ন হয়ে থাকে তার হচ্ছে ইটিএসএ অক্সিডেটিভ ফসফোরিলেশন হচ্ছে তার হচ্ছে প্রতি ইটিএসএ এটিপি তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরিলেশন বলা থাকে। ইটিএসএ তার হচ্ছে ইনার মেমব্রেন সংগঠিত হয়ে থাকে এফিডি এবং হচ্ছে ইলেকট্রনিক গ্রহিতা এবং মাধ্যমে হচ্ছে ইলেকট্রন শেষ গ্রহিতা হিসেবে কাজ করে। তার হচ্ছে ইটিসি বা হচ্ছে ডিএইচকিউ রেডিয়েট হচ্ছে 26 সাব যৌগ ইউনিট, তার হচ্ছে সাইটোক্রোম হচ্ছে 10 সাব ইউনিটের যৌগ, তার হচ্ছে সাইটোক্রোম অরিসিডাইস হচ্ছে 8 সাব ইউনিট যৌগ, তার হচ্ছে সাইটোক্রোম সি হচ্ছে এটি তার হচ্ছে অপরিহিত প্রোটিন, তার হচ্ছে গ্লাসিয়াস ফ্লাভো প্রোটিন, এটি দুই ধরনের হয়ে থাকে এফএম এন এফিডি। তারপর হচ্ছে সাইটোক্রোম এটি এনজাইম থেকে কোএনজাইম হচ্ছে ইউবি কোণ, তারপর হচ্ছে ভিটামিন কে এবং ভিটামিন ই, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং প্লাস্ট গুণের না, তারপর হচ্ছে অক্সিজেনের অভাবে স্নায়ুর কোষের মৃত্যু ঘটে। ফটোফসফোরাইলেশন তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে এবং হচ্ছে ফটোফসফোরাইলেশন, তারপর হচ্ছে প্রক্রিয়া ফটোফসফোরাইলেশন, তারপর হচ্ছে যে এটি শ্বসন প্রক্রিয়া বিদ্যমান হয়ে থাকে ডেরিভেটিভের ক্ষেত্রে হচ্ছে এটি শোষণ প্রক্রিয়া বিদ্যমান থাকে। তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্টের তার হচ্ছে তলাগোটে মেমব্রেনে ঘটে, তার হচ্ছে ডেরিভেটিভের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে মাটিগুলো নির্গিত করে। ফটোফসফোরাইলেশন হচ্ছে প্রয়োজনীয়তা হচ্ছে কোনো আণবিক তার হচ্ছে অক্সিজেনের প্রয়োজন হয় না। তারপর হচ্ছে অক্সিডেটিভের ক্ষেত্রে হচ্ছে তার হচ্ছে মানে বিয়ে অক্সিজেনের প্রয়োজন হয়। তারপর হচ্ছে ফটো সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে এটি ফটো সিস্টেম জড়িত হয়ে থাকে, তারপর অক্সিডেটিভ ফটোফসফোরাইলেশনের মাধ্যমে হচ্ছে এতে ফটো সিস্টেম জড়িত হয়ে থাকে। তারপর হচ্ছে এবং হচ্ছে শক্তির উৎস হচ্ছে এবং মাধ্যম হচ্ছে এবং হচ্ছে চলক হয়ে থাকে। তারপর হচ্ছে মাধ্যম হচ্ছে শক্তি এবং হচ্ছে এটি তৈরি হয়ে থাকে এবং মাধ্যম হচ্ছে ক্রেবসের চক্রের মাধ্যমে পার্থক্য গ্লাইকোলাইসিস এবং ক্রেবসের চক্র। তার হচ্ছে ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিসের সর্বোচ্চ শোষণের প্রথম ধাপ, অপরদিকে ক্রেবসের চক্র হচ্ছে সর্বোচ্চ শোষণের দ্বিতীয় ধাপ। তারপর গ্লাইকোলাইসিস হচ্ছে শোষণের সাইটোপ্লাজমে করতে ক্রেবসের চক্র হচ্ছে মাইটোকন্ড্রিয়া ম্যাট্রিক্সে সংগঠিত হতে গ্লাইকোলাইসিস হচ্ছে উৎপন্ন শক্তির পরিমাণ কম থাকে 2 এটিপি এবং 2 এনডিপি হচ্ছে প্লাস এসি প্লাস। তার হচ্ছে ক্রেবসের চক্র হচ্ছে উৎপন্ন শক্তির পরিমাণ বেশি হতে 2 এটিপি, তার হচ্ছে ডিএইচএ প্লাস এসি প্লাস হচ্ছে 2 ডিএসি2, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না। ক্রেবসের চক্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় থেকে গ্লাইকোলাইসিস শোষণের গোসল অংশ জারণ করে ক্রেবসের চক্রের ক্ষেত্রে শোষণিক গোসলের সম্পূর্ণ জারণ করে। তার হচ্ছে গ্লাইকোলাইসিস অপর নাম হচ্ছে ইএমপি উপপাত হয়ে অপর নাম হচ্ছে স্যাটিক অ্যাসিড এবং টিসিএ, তার হচ্ছে ট্রাইগ্লিসারিক অ্যাসিড সাইকেল হচ্ছে অবশোষণ হচ্ছে যে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন উপস্থিত সম্পূর্ণ হতে তার অবশোষণ বলা থেকে তা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ। তার হচ্ছে দ্বৈত পদার্থ হচ্ছে 2টি এটিপি, তার হচ্ছে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড ল্যাকটিক অ্যাসিড গেলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় থেকে তার সংগঠন স্থান অবয়বীয়। তার হচ্ছে নাইট্রোব্যাক্টেরিয়া এবং হচ্ছে গাজরের মাধ্যমে হচ্ছে অসংগঠিত বৈশ্য এবং হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে তার হচ্ছে অবশোষণ বলা হয় থেকে তার হচ্ছে মাধ্যম হচ্ছে বেশিতে এবং হচ্ছে নিত এবং হচ্ছে বেশিরভাগ তার হচ্ছে মাধ্যম হচ্ছে এটিপি 5 থেকে 6% মধ্যে সৃষ্টি হয়ে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সৃষ্টি হয় না। তারপর হচ্ছে পাস্তুর ইফেক্ট, তারপর 1857 সালে হচ্ছে পাস্তুর ইফেক্ট এই ঘটনাগুলি সৃষ্টি এবং হচ্ছে অক্সিজেন উপস্থিত অবসাদ এবং হচ্ছে অনুপস্থিত অবস্থা বাস্তব করে। তার হচ্ছে এটি অবস্থা তার হচ্ছে শক্তি পার্থক্য করে এবং হচ্ছে গাজরের মাধ্যমে হচ্ছে সমপরিমাণে এবং 18 গুণ বেশি গ্লুকোজের ব্যবহার করে থাকে সহজ শোষণের ক্ষেত্রে। জীব জগতের সামনে দুই ভাগে হয়ে থাকে, তার হচ্ছে সম্পূর্ণ অবস্থা জীব, তার হচ্ছে অব্লিগেট অ্যানারোবিয়াস, তার হচ্ছে এই ধরনের জীব সম্পূর্ণভাবে অণুজীব তার হচ্ছে অনুপস্থিত জীবন ধারণ করে এবং হচ্ছে সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতি সহ্য করতে পারে না এবং ক্লস্ট্রিডিয়াম তার হচ্ছে অবদ্ধ জীব, তার হচ্ছে যে অবদান শোষণ তার হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে অক্সিজেন ব্যবহার করে না, তার হচ্ছে অবদ্ধ জীব নামে পরিচিত হচ্ছে ইসাইক্যালেরিয়া। তার হচ্ছে প্রকৃত জীবে এবং হচ্ছে আদি জীবে তার শোষণ স্থান হচ্ছে প্রকৃত কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়ার বাইরে তার হচ্ছে সাইটোপ্লাজম গ্লাইকোলাইসিস ফার্মেন্টেশন মাইটোকন্ড্রিয়া ভেতরে হচ্ছে ক্রেবসের চক্র এবং হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের চেনে, তার হচ্ছে মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেনে, তার হচ্ছে আদিকোষ, তার হচ্ছে সাইটোপ্লাজম গ্লাইকোলাইসিস এবং ফার্মেন্টেশন এবং হচ্ছে ক্রেবসের চক্র, তার হচ্ছে সাইটোপ্লাজমে তার হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টের সিস্টেম, তার হচ্ছে ফার্মেন্টেশন যে অবশোষণ প্রক্রিয়ার মাধ্যমে আছে তার হচ্ছে এবং হচ্ছে ইলেকট্রন গ্রহীত হিসেবে ভূমিকা পালন করে এবং হচ্ছে ইলেকট্রন প্রবাহতন্ত্র হিসেবে ফার্মেন্টেশন বলা থাকে। এটি সবসময় কোষের বাইরে কোনো পুষ্টি দ্রব্যের হচ্ছে মাধ্যম করতে ফার্মেন্টেশনের মাধ্যমে হচ্ছে যে অ্যামোলজি বলা থাকে গ্লুকোজ দূর এবং হচ্ছে ফার্মেন্টেশন সম্পর্কে বর্ণনা দেন এবং অক্সিজেন ভিন্ন শোষণ হিসেবে আখ্যায়িত করেন। তার হচ্ছে বিরা হচ্ছে গ্লুকোজ জেএমএস এবং হচ্ছে C2H হয়েছে তার হচ্ছে কিলোক্যালোরি এবং অবশোষণ এবং ফার্মেন্টেশন ঘটায় তার হচ্ছে গৃহস্থল এবং হচ্ছে নেটি অবজীবে কোষের ভেতরে ঘটে। তার হচ্ছে ফার্মেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে এটি তার জীবিত ফার্মেন্টেশন ইরা ঘটে কোথাও উচ্চ শ্রেণীর উদ্ভিদে ঘটে। অপরদি ফার্মেন্টেশন শুধুমাত্র ছত্রাক এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে হচ্ছে নিম্ন শ্রেণীর উদ্ভিদ হয়ে থাকে মাধ্যম হচ্ছে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ফার্মেন্টেশন ক্ষেত্রে হচ্ছে তরল মাধ্যমের প্রয়োজন হয়ে থাকে। তার হচ্ছে গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে দেহের অভ্যন্তরে গ্লুকোজ ব্যবহৃত হয়ে থাকে, তার হচ্ছে বাহ্যিক গ্লুকোজ ব্যবহৃত হয়ে থাকে ফার্মেন্টেশনের ক্ষেত্রে। তার হচ্ছে ব্যবহৃত হচ্ছে কার্বক্সিলেজ এবং হচ্ছে ডিহাইড্রোজেনেস জ্যামের ক্ষেত্রে হচ্ছে এনজাইমের কার্যকারিতা ঘটে। অবশোষণের ক্ষেত্রে তার হচ্ছে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত হয়ে থাকে মাধ্যমে হচ্ছে অ্যালকোহল ফার্মেন্টেশন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সঞ্চিত হয়। অবশোষণের ব্যবহার হচ্ছে পাউরুটি শিল্পে স্টিল ফার্মেন্টেশন প্রক্রিয়াতে এই শিল্প কাজে লাগানো হয়ে থাকে মধু শিল্পে এবং আঙুরের রস থেকে ওয়াইন এবং হচ্ছে আপেলের রস এবং হচ্ছে সিডার তৈরিতে ব্যবহার করা হয় থাকে অ্যালকোহল উপস্থিত এবং হচ্ছে চিটাগুড়ি থেকে এই প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করা হয় থাকে ক্লোস্ট্রিডিয়াম এক্সট্রা বলিয়াম, তারপর হচ্ছে মাংস এবং চামড়া শিল্প, তারপর হচ্ছে ইস্টা এবং হচ্ছে গদিব শিল্প পেনিসিলাম অ্যাসপারগিলাস, তার হচ্ছে ব্যাকটেরিয়া পেডিকোকাস, তার হচ্ছে সিরিবেসিয়া, তারপর হচ্ছে ব্যাসিলাস বিয়ার ফার্মেন্টেশন প্রক্রিয়ার কাজে লাগে তার হচ্ছে উৎপাদিত মাংস জাতীয়, তারপর দক্ষিণ আমেরিকা ইউরোডাম এবং যেমন কাৎসুবিশি ভিটামিন তৈরিতে থায়ামিন এবং হচ্ছে রিবোফ্লাক্সিন হচ্ছে B1 B2 এবং হচ্ছে তার হচ্ছে স্টেটার সাহায্যে তৈরি হয় থাকে এসিডিক অ্যাসিড হচ্ছে সিডোব্যাক্টেরিয়া অ্যাসিড এবং হচ্ছে ব্যাকটেরিয়ার কাজের ক্ষেত্রে তার হচ্ছে এসিডিক অ্যাসিড তার হচ্ছে ভিনেগার উৎপাদন করা হয় থাকে দুধ শিল্প দুই মাত্রা হচ্ছে 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, তার হচ্ছে ল্যাক্টোবেসিলাস হালবেসিটিস, তার হচ্ছে রিস্টোকোটের ল্যাকটিসে ব্যবহৃত হয়ে থাকে। তার হচ্ছে মল পানীয় শিল্পে বিভিন্ন ধরনের কোমল পানীয় হচ্ছে প্রধান স্যাটিক অ্যাসিডে উৎপাদিত হয়ে থাকে। তার হচ্ছে শিল্প হচ্ছে পেনিসিলাম টেট্রাসাইক্লিন এবং স্ট্রেপ্টোমাইসিন তার হচ্ছে ইত্যাদি, তার হচ্ছে কিছু আয়ুর্বেদিক ওষুধ তার হচ্ছে প্রস্তুত করা থাকে চা তামাক এবং ব্যাসিলাস মেগান্থ্রিয়াম ব্যবহৃত হয়ে থাকে। মানে সেটা হচ্ছে
কলাই এন্ট্রোব্যাক্টার, তারপর হচ্ছে অ্যারগোনাস এবং হচ্ছে ডায়ামিনল অ্যাসিড থেকে লাইসিন প্রস্তুত করে, তারপর হচ্ছে মাইক্রোবাক্টেরিয়া ব্যাকটেরিয়া এবং হচ্ছে গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন করে, তারপর এনজাইম হচ্ছে বেসিলাস সার্টিলিস এবং হচ্ছে স্পাইরুলাস নাইজার ইওলজি এবং হচ্ছে প্রভৃতি এমাইলেস এবং হচ্ছে টিএস, তারপর হচ্ছে সেলুলোজ এবং হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম এবং হচ্ছে বুট্রিসিয়াম এবং হচ্ছে ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন বিক্রিয়ার মাধ্যমে পাঠ্যতন্ত্র নিষ্কাশন করা থাকে বেসিলাস এবং হচ্ছে সার্টিলিস ব্যবহার করা থাকে। তারপর হচ্ছে বাহ্যিক প্রভাবক তাপমাত্রা 20 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, অক্সিজেন এবং হচ্ছে কেবল সহজ শোষণ অক্সিজেন এবং 3% এবং হচ্ছে শোষণ হার কমতে থাকে, তারপর হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড এবং শোষণ হার বৃদ্ধি কমতে থাকে। অভ্যন্তরীণ উৎসেচক এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের শোষণ এবং কোষের অজৈব লবণ বাড়লে হচ্ছে শোষণ বাড়ে যায়, তার হচ্ছে মেটাবলিক অজৈব লবণ বাড়ে এবং শোষণ বাড়ে মাধ্যমে হচ্ছে জৈব লবণ এবং হচ্ছে গ্লুকোজ এবং ট্রাইপেটাইট এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড 1.33 ও টার্টারিক 1.6 এবং অলিক হচ্ছে 0.71। কেলভিন চক্র হচ্ছে 10,000 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, হাইড্রোস লাগে হচ্ছে 30,000 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে শোষণ হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে শোষণ হচ্ছে 20,000 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, দুধ উৎপাদন হচ্ছে তারপর 37 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে গ্যাসিসিটি হচ্ছে 17 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে এনজাইম কার্যকারিতা হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস, বীজ সংরক্ষণ হচ্ছে -20 ডিগ্রি সেলসিয়াস। সালোকসংশ্লেষণ ও শোষণের প্রক্রিয়ার মধ্যে পার্থক্য, তার হচ্ছে সালোকসংশ্লেষণের ক্ষেত্রে হচ্ছে এই প্রক্রিয়ার মাধ্যমে রাসায়নিক স্থির শক্তিতে পরিণত হয়ে থাকে, শোষণের ক্ষেত্রে হচ্ছে এই প্রক্রিয়ায় তার রাসায়নিক শক্তি স্থির শক্তি এবং অতি শক্তিতে রূপান্তরিত হয়ে থাকে, তার সালোকসংশ্লেষণের ক্ষেত্রে প্রক্রিয়া শক্তি সঞ্চিত হয়ে থাকে, শোষণের ক্ষেত্রে এই প্রক্রিয়া তার শক্তি নির্গত হয়ে থাকে, তার সালোকসংশ্লেষণের ক্ষেত্রে এই যেসব তার ক্লোরোপ্লাস্ট আছে কেবল সেসব কিছু তার হচ্ছে এর মাধ্যমে সংগঠিত হয়ে থাকে। তারপর হচ্ছে শোষণ এবং এর মাধ্যমে হচ্ছে প্রক্রিয়া চলতে থাকে, তারপর সূর্যালোকের উপস্থিতিতে প্রক্রিয়া সংগঠিত হয়ে থাকে, তারপর হচ্ছে শোষণের ক্ষেত্রে দিবারে 30-24 ঘন্টায় প্রক্রিয়া চলতে থাকে, তো হচ্ছে পানি ও কার্বন ডাইঅক্সাইডটা প্রধান উপাদান হয়ে থাকে শোষণের ক্ষেত্রে জটিল খাদ্যদ্রব্য এবং হচ্ছে বিশেষ করে শর্করা এবং অক্সিজেন উপাদান, তার হচ্ছে সালোকসংশ্লেষণের ক্ষেত্রে শর্করা এবং অক্সিজেন উৎপন্ন প্রধানত পানি এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে, তার হচ্ছে তবে তবে কার্বন ডাইঅক্সাইড অ্যালকোহল এবং অনেক সময় শুধু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। তারপর সালোকসংশ্লেষণের পদার্থের গ্রহণ এবং ত্যাগ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে মাধ্যমে অক্সিজেন গ্রহণ ত্যাগ করে এবং হচ্ছে শোষণের ক্ষেত্রে হচ্ছে অক্সিজেন গ্রহণ এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ত্যাগের সর্বোচ্চ শোষণ হচ্ছে প্রক্রিয়া ধারণা হচ্ছে এটি উপস্থিতিমূলক ধারণা এবং উদ্ভিদের ওজন বাড়ে, তারপর শোষণের ক্ষেত্রে হচ্ছে এটি অপস্থিতিমূলক ধারণা যা উদ্ভিদের ওজন কমায়, তার হচ্ছে বিক্রিয়া স্থল হচ্ছে তার হচ্ছে এই প্রক্রিয়াতে হচ্ছে বিক্রিয়ার ক্লোরোপ্লাস্টের শোষণ ঘটে এবং হচ্ছে এবং ক্লোরোপ্লাস্টের শোষণ ঘটে, তার হচ্ছে শোষণ হচ্ছে প্রক্রিয়ার মাধ্যমে যে বিক্রিয়া এবং সাইটোপ্লাজম হচ্ছে শেষ পর্যায়ে এবং হচ্ছে মাইটোকন্ড্রিয়াল হয়ে থাকে। তারপর হচ্ছে জীবাশ্ম শোষণ প্রকার হচ্ছে ক্লোরোফিলের ক্ষেত্রে উদ্ভিদ এবং হচ্ছে তারপর যে প্রক্রিয়া চলে, তারপর হচ্ছে শোষণের ক্ষেত্রে হচ্ছে উদ্ভিদ সব উদ্ভিদের ক্ষেত্রে পানিতে ঘটে, তারপর হচ্ছে সব কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে পারিবারিক এসিটাইল কোয়ে, তারপর হচ্ছে 2 অণু, তারপর হচ্ছে আলফা গ্লুটামিক 2 অণু এসিড, তারপর হচ্ছে আলফা গ্লুটামিক সাকসিনাল, তারপর হচ্ছে 2 অণু এসিড মোট 6 অণু হয়ে থাকে। শব্দ আবদ্ধ শোষণের মধ্যে পার্থক্য হচ্ছে শব্দ অবধি শোষণে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয়ে থাকে, তারপর অবধি শোষণের ক্ষেত্রে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না, তারপর পারিবারিক অ্যাসিডের ক্ষেত্রে সম্পূর্ণ জারণ ঘটায়, তারপর অবধি শোষণের ক্ষেত্রে পারিবারিক অ্যাসিডের সম্পূর্ণ জারণ করে, তারপর অধিক পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে, তারপর অবধি শোষণের ক্ষেত্রে অল্প পরিমাণ কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে থাকে, আদৌ উৎপন্ন হয় না। সহজ শোষণের ক্ষেত্রে পানি উৎপন্ন হয়ে থাকে, অবধি শোষণের ক্ষেত্রে কোনো প্রকার পানি উৎপন্ন হয় না, তারপর অবধি শোষণের ক্ষেত্রে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিড কোনটি উৎপন্ন হয় না, তারপর হচ্ছে অবধ শোষণের ক্ষেত্রে অ্যালকোহল বা ল্যাকটিক অ্যাসিডের যেকোনো একটি উৎপন্ন হয়ে থাকে, তার হচ্ছে সবল শোষণের ক্ষেত্রে 37 এটিপি থেকে 360 কিলোক্যালোরি পাওয়া যায়, অপরদিকে হচ্ছে সবল শোষণ 2 এটিপি এবং 20 ক্যালোরি শক্তি পাওয়া যায়। তারপর সবল শোষণের ক্ষেত্রে হচ্ছে সংগঠিত হচ্ছে সাইটোপ্লাজম মাইটোকন্ড্রিয়া ঘটে থাকে, অবধ শোষণের ক্ষেত্রে হচ্ছে মাইটোকন্ড্রিয়া বাইরে অর্থাৎ হচ্ছে সাইটোপ্লাজমে ঘটে। তবে সবল শোষণের ক্ষেত্রে হচ্ছে অধিকাংশ উদ্ভিদ ও প্রাণীতে ঘটে থাকে, তবে সবল শোষণ হচ্ছে কিছু অণুজীব পরজীবী এবং হচ্ছে বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। তার হচ্ছে শোষণ ও ধনের মধ্যে পার্থক্য। শ্বসন কোষের অভ্যন্তরে সংঘটিত হয়ে থাকে, দহন হচ্ছে মুক্ত বায়ুতে সংঘটিত হয়ে থাকে, তারপর শ্বসন একটি জৈব রাসায়নিক প্রক্রিয়া, দহন একটি হচ্ছে ভূত রাসায়নিক প্রক্রিয়া, তারপর শ্বসন হচ্ছে অল্প পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে, তারপর দহন হচ্ছে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে, তারপর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে হচ্ছে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় বিক্রিয়া সংঘটিত হয়, তারপর হচ্ছে দহন হচ্ছে উচ্চ তাপমাত্রায় বিক্রিয়া সংঘটিত হয়ে থাকে, তারপর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়া উৎসেচক এবং দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে, দহনের ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়া তারপর হচ্ছে উৎসেচক এবং দ্বারা সংঘটিত হয় না। তারপর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে হচ্ছে আলোক শক্তি সৃষ্টি হয় না, দহনের ক্ষেত্রে হচ্ছে আলোক শক্তি সৃষ্টি হয়ে থাকে, তারপর শ্বসনের ক্ষেত্রে হচ্ছে এটিপি এই হিসাবে শক্তি নির্গত হয়ে থাকে, দহনের ক্ষেত্রে হচ্ছে তাপ শক্তি হিসেবে নির্গত হয়ে থাকে, তারপর হচ্ছে শ্বসনের ক্ষেত্রে হচ্ছে কয়টি তাপে সংঘটিত হওয়া ধীরে ধীরে শক্তি নির্গত হয়ে থাকে, দহনের ক্ষেত্রে হচ্ছে এটি তাপে সংঘটিত হওয়ার জন্য খুব দ্রুত শক্তি নির্গত হয়ে থাকে। গ্লুকোজ জানার ফলে প্রাপ্ত মোটার শক্তি হচ্ছে সবাদ শোষণ এবং হচ্ছে গাজিয়াস 42%, আবুল হাসান হচ্ছে 15.4%, 1 এটিপি হলো 10 কিলো ক্যালোরি, তারপর হচ্ছে সবাদ শোষণে 34 এটিপি উৎপন্ন হয়ে থাকে, তারপর হচ্ছে কারণ হচ্ছে গ্লাইকোলাইসিস 2টি এনডিএইচ প্লাস প্লাস 6টির পরিবর্তে 4টি এটিপি হয়ে থাকে, এটিপির প্রতি 10 থেকে 12 কিলো ক্যালোরি শক্তি ধারণ করে।